হ্যালো, সবাই ভালো আছেন? আজকের টপিক হচ্ছে ইজি ওয়েতে আপনারা কিভাবে বব হেয়ার কাটটা করবেন, যেটা আমাদের হেয়ার ড্রেসিংয়ের সব থেকে টাফ হেয়ার কাট, তাই তো শোভন? তো আজকে শোভন আর আমরা দুজন মিলে বব হেয়ার কাটটার টিউটোরিয়াল দেখাবো, একদম ইজি ওয়ে, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো রেজাল্ট আসে। তো আপনারা সাথে থাকুন, আপনাদেরকে একদম বাংলা ভাষায় দেখাবো। আমি তো দেখুন হেয়ার কাট করতে জানি বব, ঠিক আছে? এ হচ্ছে স্টুডেন্ট, এ নতুন করছে। তো আপনারা আমার সাথে, দুজনের সাথে, মানে একটা স্টুডেন্ট কিরমভাবে হেয়ার কাট করে, কি কি কোশ্চেন্স থাকে, আর প্রপার এটি হেয়ার কাটটা এরমভাবেই আমরা করবো, ঠিক আছে? কোন হেয়ার কাটটা করো? স্যার আপনি কাটুন না। তুমি কাটো না, তবে তো বেশি ভালো করে বোঝা যাবে। কাটো কাটো। ঠিক আছে। আপনারা ভাববেন যে আপনারাই করছেন, না? তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন জিনিসটা। অফ করে দিন সেকশন ক্লিপই তো পাচ্ছি না খুঁজে। সেকশন ক্লিপ নিয়ে আসো, যাও ছোটো ছোটোগুলো নিয়ে আসো। এবারে আপনারা নেবেন হচ্ছেন ডায়াগোনাল ফরওয়ার্ড সেকশন, মানে ইজি ভাষায় বলতে গেলে আপনার ডায়াগোনাল ফরওয়ার্ড মানে হচ্ছে এ টাইপের, আর ডায়াগোনাল ব্যাকওয়ার্ড মানে হচ্ছে ভি টাইপের, ঠিক আছে? এটা দেখুন এ টাইপের, তো এদিকেও এদিকেও। তো আপনারা এই সেকশনটা নেবেন। অ্যান্ড তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে আপনারা হেডটা যখন ক্লায়েন্টের কাট করবেন না, তো এরকম যে দেখুন 90 ডিগ্রিতে আছে, ওটা জাস্ট এরকম একটু ডাউন থাকবে, এই এতটা। তারপরে থাকুন, তারপরে আরও বলছি। দেখুন, বব করার আগে আমাদের ফার্স্ট নিতে হয় হচ্ছে প্রোফাইল সেকশন, যেটা নোজের একদম ওপরে হবে, আর ওটা সোজা ব্যাক নেপ অবধি যাবে, মানে এরকম ফ্রন্ট টু পুরো ব্যাক একটা প্রোফাইল সেকশন নেবেন, পুরো নেপ আর সেন্ট্রাল ফোরহেড, ঠিক আছে? দেখুন, একটা মিস্টেক খুব হয় ববে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মিস্টেকগুলো কখনো করবেন না। যেরকম হচ্ছে আপনার ধরুন সেকশনটা এদিকের একটা দেখে নেবেন যে এই কানের ঠিক এই জায়গায় আছে, তো এই সেকশনটাও যাতে সেম জায়গায় হওয়া উচিত। সেকশন যদি আপনাদের ভুল হয় না, তো হেয়ার কাট পুরো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এ দেখুন, কমটা এর ভেতর দিয়ে ঢোকাবেন, ঢুকিয়ে তারপরে জাস্ট এই আসলো, অ্যান্ড আপনাদের এইভাবে কাট করে দিন। সেম হচ্ছে এদিকেও। ঠিক আছে, এরপরে আবার ডায়াগোনাল ফরওয়ার্ড সেকশন, আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে আপনারা একবার চেক করে নিন যে দুটো সাইড ঠিক আছে কিনা, ঠিক আছে? চেক এরকমভাবে করবেন, দেখতে পাচ্ছেন দুটো সাইড এখন ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাব নেক্সট সেকশানে, আবার ডায়াগোনাল ফরওয়ার্ড সেকশন। দেন এটা আপনার গাইডলাইন ক্রিয়েট হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাট, অ্যান্ড এটার উপরই ডিপেন্ড করে পুরো হেয়ার কাটটা হবে। তো আপনারা এটা বারবার করে চেক করে নিন যে ঠিক আছে কি না, ঠিক আছে? মানে দুটো সাইড ঠিক আছে কি না একবার বারবার করে আপনারা চেক করে নিন, কারণ হচ্ছে এটাই আপনাদের গাইডলাইন কিন্তু হবে। এরমভাবে সুন্দর করে একটা ভার্টিক্যাল সেকশন নিয়ে দুদিকে আপনারা ক্লিপ লাগিয়ে দিন, অ্যান্ড তারপরে কীরমভাবে কাটতে হবে সবান দেখাও। ফিঙ্গার ইউজ করবেন না আপনারা, ঠিক আছে? কম ইউজ করবেন, উইথ কম, যেহেতু যখনই আমরা ফিঙ্গার ইউজ করি না তখন কি হয়, 1 ডিগ্রি আপ হয়ে যায়। সেটা আপনাদের পরে বলবো, কমেন্টে জানান, দেন বলবো। এরকম আপনারা উইথ কম অ্যান্ড সিজারের সাহায্যে হেয়ার কাটটা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার গাইডলাইন। এবারে এই সেকশনটাও এখানে নিয়ে আসবেন, আর এই সেকশনটা কাট হওয়ার পরে তারপরে এটা আসবেন,
তারপরে এই সেকশনটাও কাট করবেন। দেখুন গাইডলাইন যখনই আপনারা এরকমভাবে কমটাকে নিয়ে ধরবেন না, তো আপনাদের গাইডলাইনটা আপনারা নিজেই দেখতে পেয়ে যাবেন। তো গাইডলাইন অনুযায়ী আপনারা কাট করে দিন, ঠিক আছে। আর এদিককার হেয়ারটাকে লিফট করে টেনে এদিকটা আনার চেষ্টা করুন, তাতে কি হবে, যেহেতু এদিকে আপনি টেনে আনছেন তো এই হেয়ারটা অলওয়েজ লং থাকবে। আমরা যেহেতু ববের ফ্রন্টের দিকটা একটু লং রাখি, তো এটা হেল্প করবে। আপনারা কমটা, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। দেখুন কমটাকে এরকম লিফট করতে হয়, সিজারটাকে এরকম লিফট করতে হয়, আর কমটাকে এদিকে এনে জাস্ট এরমভাবে কাট করতে পারেন। প্রথম ভিডিও বানাচ্ছি তো একটু আমার এইসব সিলি মিস্টেক্সগুলো হতে পারে, তো আপনারা এটা নিয়ে কিছু ভাববেন না, আপনারা কাজটা দেখুন। দেখুন এটা তো আমি ড্যামি বলে এরকম ফ্রি হ্যান্ড করে দিচ্ছি, কিন্তু ক্লায়েন্ট হলে তো এরকম ফ্রি হ্যান্ড বসিয়ে করতে পারবেন না। তো অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, হেয়ার কাট করার পরে ক্লায়েন্টকে অলওয়েজ দাঁড় করিয়ে ওনার লেন্থগুলো চেক করবেন অলওয়েজ, ঠিক আছে। শোভন বন্ধ করো ক্যামেরাটা, আরে একবার প্রেস করলেই হয়ে যায়। হচ্ছে না তো। এটা হচ্ছে থার্ড সেকশন। তো আবার একটা তুমি মিস্টেক করছো, কি বলো তো, যে ফার্স্ট বার যেরকমভাবে কেটেছিলে না ভার্টিক্যাল নিয়ে, সেম প্রসেস যাতে একটাও চেঞ্জেস না হয়। বব হচ্ছে অনেকটা অ্যাকাউন্টসের মতো, একটা সিঙ্গেল মিস্টেক পুরো হেয়ার কাট মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে। একদম পেশেন্স নিয়ে ধরে ধরে হেয়ার কাট করতে হবে। যে ফার্স্ট সেকশনটা আপনারা যেরকমভাবে কেটেছিলেন সেম ওরমভাবেই প্রত্যেকটা কাটবেন। আর তারপরে ব্যাক পার্টটা তো এখন দেখালাম, এরপরেই আপনারা করে নেবেন হচ্ছে এই ইয়ার অবধি আসার পরেই এখান দিয়ে ডাইরেক্ট হর্সশু নিয়ে নেবেন। হর্সশু সেকশনটা আমি দেখিয়ে দেবো এরপরে, তারপরে আমরা সাইডের হেয়ার কাটগুলো করে নেবো, তারপরে পুরোটা দেখাবো আপনাদের আস্তে আস্তে। দেখছেন একটা শার্প লাইন ক্রিয়েট হয়েছে এখানে, অ্যান্ড ডায়াগোনাল হয়েছে, ঠিক আছে। ওই দিকটা শোভন তুমি করবে, ঠিক আছে। যখন আমরা এই সাইডটায় আসবো না, তখন কি করব, হেড আমরা তো এটাকে আমরা মুভমেন্ট করে দেখাচ্ছি, কিন্তু আমরা অরিজিনাল চেয়ারটা এখানে বসতে হবে, মানে এই সাইডে বসতে হতো, বাট এটা যেহেতু ড্যামি আর এখানে জায়গাও নেই তাই জন্য বসতে পারছি না। আপনারা ওই সাইডে চলে যাবেন, এসে জাস্ট হেডটা এরকম আবার সোজা করবেন, করে বাট যেরকম ফ্রন্ট ব্যাকের কাটছিলাম তো ফ্রন্টের দিকে ডাউন ছিল, এবারে সাইডের কাটবো বলে ঠিক তার অপোজিটে ডাউন থাকবে, ঠিক আছে। আর এইবারে যে সেকশনগুলো আমরা গাইডলাইনে ম্যাচ করছে ওগুলো আমরা কেটে দেবো। ক্যামেরাটা এই দিকে নিয়ে, এই দেখুন কত ইজিলি এখানে গাইডলাইনটা দেখা যাচ্ছে। দেখেছেন, এবারে আমরা হর্সশু নিয়ে নিয়েছি। হর্সশু মানে দেখুন ঠিক রিসেশন টু রিসেশন, মানে আপনার এই এরকম রাউন্ড রিসেশন, এগুলো আপনারা আইব্রোস থেকে একটা মাপ নিয়ে নেবেন, ঠিক আছে। মানে ধরুন এই সাইডের এখান দিয়েও হলে এই সাইডের এখান দিয়ে একটা হর্সশু সেকশন ক্রিয়েট করবেন, অ্যান্ড দেন তারপরে যেরকম এখানটা ফার্স্ট শুরু থেকেই কাটছিলাম ওরকম আবার সেম এই সাইডেরটা দেখাচ্ছি আপনাদের পরে। শোভন, তোমাকে এত ইজিলি আমি ছাড়বো না, তুমি আমার সাবস্ক্রাইবারদের বা ভিউয়ার্সদের, তুমি তো মেকআপ আর্টিস্ট, একটা ভালো টিপস দাও যে বাড়িতে যেটা করা উচিত না, মানে মেকআপ করার সময় কিছু একটা এরকম টিপস দাও যেটা করা উচিত না আমাদের ভিউয়ার। মেকআপটা সবসময় তার ন্যাচারালিটিটাকে রেখে সবসময় করা উচিত। কোনো সময় মেকআপটা এত অতিরিক্ত করে ইউজ করা উচিত না যেটা তার ব্যক্তিত্বটাকে হারিয়ে দেয়। মানে ন্যাচারাল ওয়েতে করলে অনেক বেশি তার পার্সোনালিটিটা অনেক বেশি এনহান্স হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখুন হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে,
আর সুন্দর এ লাইন শেপের একটা বব এসছে। এতে কিছুটা আমি করেছি, বেশিরভাগটা শোভন করেছে। না আপনি এত ভালো শিখিয়েছেন যেটা না পারলেই হতোই না। তো এটা ইজিয়েস্ট হয়ে তো অনেক ইজি ঠিক আছে। এই টেকনিকটা এটা আপনারাও এই টেকনিকটা ইউজ করুন, দেখবেন অনেক ইজিলি আপনাদের এ লাইন বব ক্রিয়েট হবে। অ্যান্ড শোভন একটু সামনে থেকে দেখাও ড্যামিটা কিরকম লাগছে। স্ট্রেট করো, দেখি ছাড়ো। দেখুন সামনে থেকে কিছুটা এরকম ফিনিশ আসছে, অ্যান্ড সাইড থেকে কিছুটা এরকম। এরকম ববে একটাই সুবিধা, এটা ইজিলি একদম সেট হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের দেখুন ইন্ডিয়ান হেয়ারে কি হয় না, ব্যাকের এইখানটা উইথাউট সেটিং, উইথাউট ব্লো ড্রাই লেয়ার্স হয়ে থাকে, বাট এরকম উইথ কম যদি আপনারা হেয়ার কাটটা করেন না, এটা ইজিলি সেট থাকবে, ঠিক আছে। তো আপনাদের ভিডিওটা কিরকম লাগলো প্লিজ জানাবেন, আর যদি ভালো লাগে তো শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই। ঠিক আছে শোভন, হ্যাঁ হয়ে গেছে। লাইটটা অন করে দিই দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, এবারে হটশুটা করবে তাই তো? তো এই হটশুটা কি করবে, এটা বড় হটশু আছে তো, আর একটা ছোট হটশু নাও। তারপরে এই হটশুটা যেরকম সেম কেটেছিলে সেম আবার ওই হটশুটা কাটবে, ঠিক আছে? ঠিক আছে, এটা বড় হটশু সেকশন, একটা ছোট হটশু, ঠিক আছে। ভালো করে।